হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে ৩ ঘণ্টা পর বাসায় ফিরেছেন জামাতে ইসলামের আমির ডা শফিকুর রহমান। বের হয়ে তিনি হুঁশিয়ারি দিলেন দেশ থেকে দুর্নীতি দূর করার। আজ বিকেলে জামাতে ইসলামের মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় ২ দফায় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতের আমির। পরে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার এমআরআই সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরে তিনি সুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরে যান। হাসপাতালে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামাতের আমিরের সুস্থ থাকা প্রয়োজন। পরে তাকে দেখতে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে বলেছেন যে আপনি যান, গিয়ে দেখেন। রাজনৈতিক নেতৃবৃন্দ অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে যাওয়া এটা আমাদের পবিত্র দায়িত্ব আমরা মনে করি। সেই হিসেবে আমি ডক্টর মঈন খান আমরা দুজন আজকে এসেছিলাম এখানে তার সঙ্গে দেখা করতে। কারণ এই বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমির সাহেবের সুস্থ হওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। যে ফেসিবাদ বিদায় নিয়েছে একটা লড়াইয়ের মধ্যে, আর একটা লড়াইয়ের মাধ্যমে ইনশাল্লাহ দুর্নীতিকে এই দেশ থেকে বিদায় করতে হবে। এটা সকল দলের জন্য প্রয়োজন, প্রত্যেকটি নাগরিকের জন্য প্রয়োজন। এই দুর্নীতি সমাজ থেকে নির্মূল না হওয়া পর্যন্ত নাগরিক জীবনে কোনো ধরনের কোনো নিরাপত্তা আসার কোনো সম্ভাবনা নেই।